টানা দরপতনের মুখে পড়েছে দেশের পুঁজিবাজার। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বুধবার রাজধানীর মতিঝিলে রাস্তা অবরোধ করে তারা বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টানা 6 কার্যদিবস ধরে দরপতনে ঢাকা শেয়ার বাজার। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 354 পয়েন্ট, অবস্থান করছে 5453 পয়েন্টে। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 710 পয়েন্ট। সূচকের অব্যাহত পতনের সাথে প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এমন বাস্তবতায় বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরাতন ভবনের সামনে বিক্ষোভ করে শতাধিক বিনিয়োগকারী। পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ ও মানববন্ধন থেকে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করা হয়। বাজারে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি থাকতে পারবে না, একটাই ক্যাটাগরি হবে। 2 নম্বরে এসইসিতে শাস্তি দিয়েছে কোম্পানি জেড ক্যাটাগরি করে, এটা বিনিয়োগকারীদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কোম্পানিকে শাস্তি দেওয়া হয় না। কোম্পানিকে সুযোগ করে দেওয়া হলো ডিভিডেন্ড না দেওয়ার জন্য। প্রতিটা কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে, যারা লভ্যাংশ ঘোষণা করতে পারবে তাদেরকে মার্কেটে আনতে হবে। এবং বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগ বান্ধব না, আমরা তাদের বিনিয়োগ বান্ধব কমিশন চাই। 2 স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন, মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানান আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার কাফনের কাপড় পরে রাস্তায় নামার হুঁশিয়ারিও দেয়া হয়। মঙ্গলবার সকাল 11-12টার সময় সমস্ত বিনিয়োগকারীকে এখানে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের আন্দোলন হবে দুর্বার আন্দোলন। এর ভিতরে যদি বাইব্যাক পাস না করা হয় তাহলে আমাদের সে আন্দোলন কাপড়ে কাপড় পরে সবাই আসবেন। নিয়ন্ত্রক সংস্থা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অনেক বড় বিনিয়োগকারী লেনদেন থেকে বিরত রয়েছেন, যার প্রভাব পড়েছে বাজারে, বলছেন বিশ্লেষকরা। যারা ধরেন বিভিন্ন দিন ক্রাইমের সাথে ইনভলভ ছিল, যারা বিভিন্ন রকম, তারা কিন্তু এবং তাদের ফলোয়ারদের হাতে কিন্তু এখন আর্থিক সঙ্গতিটা আছে। ধরেন একটা স্টককে আপনি যখন রেট করছেন, 2-1 মেকারের নাম হয়তো আসছে, বাট তার সাথে কিন্তু বিশাল একটা ফলোয়ার গ্রুপ আছে। তাহলে একদিকে যখন বাজারগুলোর ওইসব তদন্ত কমিটির কারণে দাম ড্রাস্টিক্যালি ফল করেছে, অন্যদিকে এই জায়গাগুলোতে অন্য কেউ তারা কী ধরনের পলিসি নেয় নতুন কমিশন এসে, সেটা না দেখে ধরেন কোনো বিনিয়োগ সিদ্ধান্তে যাচ্ছে না। তাহলে প্রাতিষ্ঠানিক এন্ড থেকে টোটালি ইনঅ্যাক্টিভ। শেখ হাসিনার পদত্যাগের পরের সপ্তাহে পুঁজিবাজারের সূচক ও লেনদেনে বেশ উল্লম্ফন দেখা যায়। নিয়োগ দেওয়া হয় নতুন চেয়ারম্যান সহ কমিশনের অন্যান্য সদস্যদেরও। তবে গত 1.5 মাস ধরে দরপতনের ধারায় রয়েছে পুঁজিবাজার। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।